এদিকে এখনো বাংলাদেশ থেকে আসছে অশান্তির খবর। সোমবার থেকে এখনো পর্যন্ত সে দেশে নিহত 200-রও বেশি। তারই মধ্যে পেট্রাপোলে নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ গেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে দেওয়া হলো। দেখুন, শেখ মুজিবুর রহমানের ছবি এভাবেই ঢেকে দেওয়া হয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবি দেখাচ্ছি আপনাদের। তবে বেনাপোল সীমান্তে কারা এই ছবি ঢাকলো তা এখনো স্পষ্ট নয়। অনুপম, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি পেট্রাপোল থেকে। অনিরুদ্ধ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটা যেটা ঢেকে দেওয়া হয়েছে, কি পরিস্থিতি এখন? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে থাকা বাংলাদেশ গেটে যে মুজিবুর রহমানের যে ছবি ছিল, সেই ছবি আজ সকাল থেকে হঠাৎ করে লক্ষ্য করা যায় কে বা কারা ঢেকে দিয়েছে। বাংলাদেশের গেটের উল্টো দিকে অর্থাৎ নোম্যান্সল্যান্ডে থাকা যে ছবি, সেই ছবি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং যেখানে বলা যেতে পারে যে এটা যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ এতদিন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে অশান্তি চলছে, সেখানে বাংলাদেশে থাকা শেখ মুজিবুরের বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত অক্ষত ছিল এই নোম্যান্সল্যান্ডে থাকা শেখ মুজিবুর রহমানের এই ছবি। এবং তাই সেই ছবি কিন্তু আজকে সকালবেলায় লক্ষ্য করা গেল যে সেই ছবির উপরেই সাদা প্রলেপ লাগানো হয়েছে এবং শেখ মুজিবুরের ছবি ঢেকে দেওয়া হয়েছে। সঙ্গে থাকা অনিরুদ্ধ।